গত আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর দেশের বৈদেশিক ঋণ ছাড় প্রবাহে বড় ধরনের ধাক্কা লাগে। তবে এই সময়ে ঋণ পরিশোধ ছিল স্বাভাবিক। ফলে ঋণ প্রাপ্তির তুলনায় পরিশোধ করতে হয়েছে দ্বিগুণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। আইআরডি সূত্র বলছে, আগস্টে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে মাত্র $100 মিলিয়ন। কিন্তু একই সময়ে বাংলাদেশকে বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে $203 মিলিয়ন। অর্থাৎ প্রাপ্ত ঋণের চেয়ে দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হয়েছে। একইভাবে বিদেশি ঋণের প্রতিশ্রুতিতেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। গত আগস্টে ঋণের প্রতিশ্রুতি এসেছিল $4 মিলিয়নেরও কম। সব মিলিয়ে অর্থবছরের প্রথম 2 মাসে প্রতিশ্রুতি এসেছে মাত্র $20.16 মিলিয়ন। গত অর্থবছরের একই সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল $1.14 বিলিয়ন। শতাংশের হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রতিশ্রুতি কমেছে 98% বেশি। গত অর্থবছরের প্রথম 2 মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছিল $739 মিলিয়ন। কিন্তু চলতি অর্থবছরের প্রথম 2 মাসে ঋণ ছাড় হয়েছে মাত্র $458 মিলিয়ন। আইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, গত সরকারের সময় করা ঋণ চুক্তির প্রস্তাবগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন করে পর্যালোচনা করছে। এ কারণে উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণ চুক্তি সম্পন্ন হচ্ছে না। তবে পর্যালোচনা শেষে প্রস্তাবিত ঋণের প্রক্রিয়া শুরু হবে। তখন লক্ষ্য অনুযায়ী প্রতিশ্রুতি পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, পাইপলাইনে থাকা সব প্রকল্প যাচাই বাছাই করা হবে। বৈদেশিক অর্থায়নের প্রকল্পগুলোর ক্ষেত্রে দ্রুত যাচাই বাছাই শেষ করার চেষ্টা চলছে। কারণ আমাদের বৈশ্বিক অর্থায়নের প্রয়োজনীয়তা রয়েছে। পাইপলাইনে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। তবে সব বিদেশি অর্থায়নের প্রকল্প ভালো প্রকল্প বলে বিবেচিত হবে না। এরই মধ্যে বিশ্বব্যাংক, এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে, যা $3 থেকে $4 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।